11 মাসের একটি শিশুর সফল অস্ত্রোপচার হয়েছে। একেবারে সফলভাবেই এই অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে আগরতলার টিএমসি ও ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালে। খুশি সংশ্লিষ্ট চিকিৎসা কর্মী এবং পরিবার পরিজনেরা। আমতলী থানার এদিন দেখা গেছে যে 11 মাসের এই শিশুর সফল জটিল অস্ত্রোপচারকে কেন্দ্র করে সেখানকার যারা চিকিৎসকরা রয়েছে তারা কয়েকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। তবে এবার যেহেতু সফলভাবে অস্ত্রোপচার হচ্ছে তাতে খুশি পরিবার এবং একটি বড় সফল হাসপাতালের বলেই মনে করা হচ্ছে। এ বিষয়ে কি বললেন হাসপাতালের চিকিৎসক, শোনাবো। দেখলাম ওটা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে রেফার করা ছিল। ওখানে লেখা ছিল মাস ওভার দ্য ব্যাক, মানে পিছনে একটা বড় একটা মাংসের মতন ঝুলছিল বাচ্চার। ঠিক আছে, তো আমি তখন মাকে যখন জিজ্ঞেস করলাম হিস্ট্রিটা, তখন এটা নিয়ে আমি বুঝলাম যে বাচ্চার মা বলছিল যে জন্মের থেকেই নাকি বাচ্চার পেছনে একটা ছোট একটা টিউমার মতন ছিল, যেটা আস্তে আস্তে বড় বড় হচ্ছিল। বাচ্চা জন্মিয়েছে জিবি হাসপাতালে জন্মানোর পর ওখানকার ডাক্তারবাবুকে দেখিয়েছে। ওনারা বলেছেন যে একটু ওয়েট করতে। মা যেটা বললো সেটাই আমি যা শুনতে পেলাম। তো অ্যাকর্ডিংলি ওরা ওয়েট করছিল। ওয়েট করার পরে আবার গেছিল জিবি হাসপাতালে। হিস্ট্রিটা মা ভালো করে বলতে পারবে, কিন্তু মেডিকেলি আমি যা যা রিপোর্ট দেখলাম, ওরা এমআরআই করেছে, স্পাইন করেছে, ইউএসজি করেছে। ওখানে দেখা গেছে, ওখানে এটা ডায়াগনোসিস হয়েছে যে ইট ইজ এ কেস অফ হিউজ লাইপোমেইঙ্গোমাইলোসিস, মানে হচ্ছে পিছনের মধ্যে মেরুদণ্ডের থেকে আমাদের যে শিরদাঁড়া আছে ওখান থেকে একটা টিউমার তৈরি হয়েছে। এটার মধ্যে ওই শিরদাঁড়াটা জন্মের থেকেই ভালো করে ক্লোজ হয়নি, মানে বন্ধ হয়নি। তো পিছনের জায়গাটা একটু গ্যাপ ছিল। ওখান থেকে আমাদের মাথার মধ্যে কয়েকটা জল থাকে, ওইগুলোকে আমরা বলি সিএসএফ ফ্লুইড। তো ওই জল প্লাস সব নার্ভ, মানে যেখানে দিয়ে ওই পিছনে শিরদাঁড়া দিয়ে যেটা বেরোয়, নার্ভগুলো প্লাস জল মিলিয়ে একটা বড় একটা টিউমার মতন ছিল, যেটা জন্মের পর থেকে বলা হয়েছিল যে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কিন্তু বাচ্চা যখন 1 বছর 11 মাস আমার কাছে যখন এলো, তখন দেখলাম এটা ইটস এ ভেরি হিউজ লাইপোমেঙ্গোমাইলোসিস। তো আমরা বাচ্চাকে ভর্তি করলাম। ভর্তি করে সেই ফ্রাইডেতে 21 অগাস্টে আমরা অপারেশন করেছি। এখন বাচ্চা সুস্থ আছে, মায়ের বুকে দুধ খাচ্ছে এবং সবই ঠিকঠাক আছে। আমার এই কেসটা নিয়ে ডিসকাস করার মেইন ব্যাপারটা হচ্ছে আপনারা শুনলেন, অর্থাৎ চিকিৎসক জানাচ্ছেন যে ছোট থেকেই তার মাথার পেছনে একটি টিউমার ছিল, ছোট্ট টিউমার, যেটি ধীরে ধীরে বড় হচ্ছিল। তবে এবার সফল অস্ত্রোপচার হয়েছে। তবে এই বিষয়ে শিশুর মা কি বলছে, শোনাবো। এখন তো ভালো। প্রথমে জিবি হসপিটালে সিজারে বাচ্চা আছে, আর তখনই আমার বাচ্চার পেছনে একদম মাংসের মতন ফুলে আসলো, মানে ছোট্ট, দিনে দিনে বড় হইতে আছে, তারা কইতে আছে আমার পরে দেখাইতাম। জিবি হসপিটালে দেখাইছি, প্রথমে দেখাইছে 18 দিন ভর্তি আসছিল। 18 দিন ভর্তি হওয়ানে ইকো করছে, এমআরআই করছে, সোনোগ্রাফি করছে, ডিবিটি করছে। এরপরে আমরা পাঠাই দিছে বাড়িতে, অপারেশন হয়েছে। এরপরে আবার আইছি একদিন রাখিয়া আবার ছুটি দিয়া লাগছে। ছুটি দেওয়ার পরে আমরা সোমবার দিন আমরা এইচএসজি গ্রুপের একজন মহিলা ছিল, ওনার সাথে কথাবার্তা কইয়া এরপরে আমরা শান্তি মেডিকেল হসপিটাল আসি। এখান থেকে ইয়ানো আমরা রেফার করে দিছি। এখন কিরকম? এখন তো বাচ্চা ভালো, অপারেশন হয়ে গেছে। আপনার নাম? আমার নাম স্বপ্না রানী ত্রিপুরা। বাড়ি আপনারা শুনলেন, অর্থাৎ এবার তিনি এই মেডিকেল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকদের রক্ষণাবেক্ষণ এতদিন ছিল এবং এবার অস্ত্রোপচারে তিনি অনেকটাই খুশি। ছোট, অর্থাৎ জন্ম থেকে তার এই মাংসপেশি একটু ফোলা ছিল মাথার পেছনের দিকটায়, আর সেটা পরে ধরা পড়েছে টিউমার। তবে অবশেষে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় খুশি হাসপাতাল এর চিকিৎসক এবং পরিবার পরিজনরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।